আমার জীবনে আমি এত বড় আহম্মক কোনোদিনও দেখি নাই। কি হইল? তুমি আবার আহম্মক কই দেখলা? কই আর দেখবো, আমার সামনে জলজন্ত দাঁড়ায় আছে। তোমার আহম্মক কইলেও ভুল হইব, তুমি হইতাছো আহম্মকের রাজা। দেখো রানু, আমার বিচার বিবেচনা নিয়ে এখন পর্যন্ত আমার এইসব কথা কেউ কইতে পারে নাই। তোমার আমারে কি দেখে আহম্মকের রাজা মনে হইতেছে? কমু না, সাইদা সাইদা তুমি বড় ভাইরে বাথরুম আলার রুমটা দিতে গেলা, কিসের জন্য? দিলাম। এনে আহম্মকের কি দেখলা তুমি? ভাইজান আমার বড় ভাই, তারা তো আমি বাথরুম আলার রুমটা দিতেই পারি। বড় হইলে বাথরুম আলার রুম দিতে হইব না? মানুষ যে এত বোকা কেমনে হয় এটা আমার মাথায় ঢুকে না। তখন থেকে কিন্তু একই কথা কইতেছো। কি এমন বোকামি করছি আমি? তুই তো বুঝবা না, বোকারা নিজেদের বোকামি বুঝে না। এখন কিন্তু মেজাজ খারাপ হইতেছে। আমার সাথে মেজাজ খারাপ তো ঠিকই করতে পারবা, কিন্তু জায়গা মতো ঠিকই সর্বনাশ করে দিয়াস। আল্লাহ রে, কি এক জিলাপির প্যাচের সাথে সংসার করি, সোজা করে কোনো কথাই কইতে পারে না। সোজা করেই বলছি, তুমি আমার কথা বুঝো না। ছোট ভাই তারে বাথরুম সহ বেডরুমটা দিতে চাইতেছে, সে বারবার না করতেছে। মানা করুন না কেন? নতুন বিয়ে করছে না ও? তো কি হয়েছে? আমার যখন নতুন বিয়া হয়েছে আমি কি আলাদা রুম পাইছিলাম? তোমার আম্মা সারাদিন আমার সাথে এসে শুয়ে থাকতো, তখন তো মনে ছিল না যে আমাদের নতুন বিয়া হয়েছে? এই কথা তুমি এতদিন মনের মধ্যে রাখছো? আমি কিছু ভুলি না। কই, এতদিন তো কও নাই। দরকার হয় নাই বলি নাই, কিন্তু এখন তো তোমার ছোট ভাইয়ের বউয়ের জন্য পিড়িত উঠলে উঠছে, তারে তোমার বাথরুম সহ বড় বেডরুমটা দিতে হইব। আল্লাহ বাঁচাইছে যে সোহেল রাজি হয় নাই। ভাইজান তো তোমার কাছে বাথরুম আলার রুমটা চাই নাই, সাইদা সাইদা পাকনামি কইরা ভালো রুমটারে হাতছাড়া করলো। আরে কোনো আরেটারে না, আমার ওই বাথরুম আলার রুমটাই লাগবে। আমি আর অন্য কোনো রুমে থাকতে পারবো না। কেন থাকবা না কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা আছে তোমার? আমার খুইলা কও। কমন বাথরুমে আমি যাইতে পারবো না, আমার অ্যালার্জির সমস্যা। কেন? এই বাড়িতে তুমি কমন বাথরুমে ব্যবহার করতা। ওটা তো না পাইরা গেছি। না, তোমার মনের মধ্যে যার কি কি আছে আল্লাহই জানে। ছোট ভাইয়ের বউরে নিয়ে মাঝে মাঝে কথা বলতে ছাড়ো না তুমি। আমি কোনো বাজে কথা বলি নাই, যা সত্য তাই বলছি। এখন গিয়ে তুমি তোমার ভাইরে গিয়া বলো তোমার ওই বাথরুম আলার রুমটাই লাগবে, যাও। ভাইজানের অহন গিয়ে আমি এই কথা কইতে পারো? কেন কইতে পারবা না? আমার অসুখ বিসুখে তোমার কিছু আসে যায় না? কি কথার মধ্যে কি শুরু করলা তুমি? হ্যাঁ, এখন আমি কেমনে আবার ভাইজানের কাছে গিয়া ওই রুমে থাকতে চাই? ঠিক আছে, তুমি যেতে না পারলে আমি গিয়া কই। না না কেন? দেখো রানু, ডিসিশন যখন একবার ফাইনাল হয়ে গেছে, তারপর আমি আবার যাই যদি ভাইরা কই বাথরুম আলার রুম আমার লাগবো, তাহলে জিনিসটা ছোট লোকে দেখে। কি তুমি আমার ছোট লোক কইলা? আমি তোমারে কখন ছোট লোক কইলাম? মাত্রই তো কইলা। আমি তোমার কাছে কি চাইছি? দামি শাড়ি, দামি গহনা, নাকি ভালো কোনো জায়গায় খাইতে চাইছি? একটা ভালো ঘরেই তো থাকতে চাইছিলাম, তা আমার অসুখ হয় সেই জন্য। আর তুমি আমার ছোট লোক হয়ে গালি দিলা। আমি বুঝছি আমার কোনো দাম তোমার কাছে নাই। রানু, আবার তুমি কি শুরু করলা? তাত্রে আমার এই জন্য কিছুই ভালো লাগে না। আমার সাথে এখন তোমার কথা বলার দরকার নাই। আমি তো ছোট লোক, ফকিন্নি, বস্তি, আরো কি কি যে শুনতে হবে একমাত্র পড়ালাই জানে। আচ্ছা, আমি কি তোমাকে একবারও এসব কথা বলছি? থাক, আর দরকার নেই, আমার কাউরে লাগবো না। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করার দরকার নেই। আমি ভাইজানের সাথে যে কথা বলবো ওই রুমটা আমরাই থাক, ঠিক আছে? যাও না কেন? যাইতেছি।